আজকের আলোচনাটা আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই যে লাহওয়াল হাদিস, কোরআনে যে শব্দটা এসেছে, এটা আসলে কি বোঝায়? তাহলে চলুন শুরু করা যাক লাহওয়াল হাদিস দিয়ে। এটা নিয়ে তো নানা রকম কথা শোনা যায়। লেখাটা কি বলছে? লেখাটা খুব সুন্দরভাবে শুরু করেছে একটা কোরআনের আয়াত দিয়ে। আয়াতটা হলো সূরা লুকমান, আয়াত নম্বর ৬। আচ্ছা। আয়াতটা হলো ওয়ামিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আর এর বাংলা অর্থ? অর্থটা হলো মানুষের মধ্যে এমন লোকও আছে যারা লাহওয়াল হাদিস বা অসার কথাবার্তা এগুলো কিনে নেয়। কেন? যাতে করে জ্ঞানের অভাব থাকা সত্ত্বেও মানুষকে আল্লাহর পথ থেকে বিপথগামী করতে পারে হুম। এবং আল্লাহর পথকে একটা ঠাট্টা বিদ্রূপের বিষয় বানাতে পারে। এদের জন্যই রয়েছে চরম অপমানজনক শাস্তি। ও, তার মানে লাওয়াল হাদিস শব্দটার মধ্যেই একটা নেতিবাচক ব্যাপার আছে। লাহু মানে কি, যা ভুলিয়ে দেয়, আর হাদিস মানে তো কথা বা আলোচনা। একদম ঠিক। লাহ মানে এমন কিছু যা মানুষকে আসল লক্ষ্য বা আল্লাহর স্মরণ থেকে ভুলিয়ে রাখে, আর হাদিস মানে কথা, গল্প বা আলোচনা। তাহলে লেখাটার ব্যাখ্যা অনুযায়ী এটা হলো সেই সব জিনিস যা মানুষকে ভুল পথে নিয়ে যায়, যেমন ধরুন অর্থহীন গান বাজনা বা ফালতু গল্প কৌতুক। হ্যাঁ, যা মানুষকে জীবনের মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। সাহাবাদের ব্যাখ্যাগুলো কিন্তু এই দিকেই ইঙ্গিত করে। যেমন? যেমন ধরুন, আবদুল্লাহ ইবনে মাসুদরা তিনি এটাকে সরাসরি গান বাজনা বা এই জাতীয় বিনোদন বলেছেন। আবার ইবনে আব্বাসরা বলেছেন এটা মিথ্যা কথা বা শিরকও হতে পারে। আচ্ছা। হাসান বসরি রহময়ের মতো তাবেইও বলেছেন এটা হলো সেই সব গান বা গল্প যা আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেয়। মূল কথা হলো, যে আলোচনা মানুষকে আল্লাহর পথ থেকে সরায় সেটাই লাহওয়াল হাদিস। তার মানে ভালো কথা বা শিক্ষামূলক আলোচনা এর মধ্যে পড়ছে না? অবশ্যই না। যা উপকারী, যা মানুষকে সঠিক পথে আনে, তা তো লাহওয়াল হাদিস হতে পারে না। হুম। বেশ পরিষ্কার ব্যাখ্যা।